হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। একদম সকালবেলা প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। জাস্ট রোদের মানে সূর্যের আলোটা জাস্ট চমকাচ্ছে, ব্যাস এতটুকুই। এখন রোদ তো বেরোয়নি এত সকালবেলা। তো আমারও ভালো লাগছে, অনেক দিনের পর এত সকালবেলা এত ভোরে ভোরে উঠেছি। আসলে হাজব্যান্ড ডিউটি যাবে, তো টিফিন বানাবো, সেই জন্য একদম ভোর ভোরে উঠে পড়েছি। তো বেশ ভালো লাগে কিন্তু ভোরে উঠলে। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, বাট উঠে পড়লে বেশ ভালোই লাগে। তো সকালবেলা উঠে অবশ্যই আগে রুটিটা বানিয়ে নেব। আর সকালবেলা উঠে পড়ে না ওই রেডি হয়ে ভিডিও বানাবো, এই জিনিসটা কখনোই হয় না, আমার তো কখনোই হয় না। তখন মনে হয় যে মানে ঘুমের ঘোরে থাকি, জাস্ট মানে রুটিটা বানিয়ে নিই ব্যাস। আমার না সকালবেলা উঠতে ভীষণভাবে সমস্যা হয়, মানে ডেইলির কথা বলছি। ভোরবেলা উঠতে গেলে আমার মানে শারীরিক প্রবলেম প্রচুর হতে থাকে, মাথা ধরা, বমি হওয়া। তোমাদের যদি কারোর হয় তো আমাকে একটু জানিও, নাকি এটা আমার কেন হয় আমি জানি না। তো অনেক কিছুই সমস্যা হয় যদি ভোর ভোর উঠে চাও খাওয়া যায় না। কিন্তু সারা রাত জাগতে বললে কোনো অসুবিধে নেই। তো যাই হোক, উঠতে তো হয়। এত বছর ছেলেও স্কুল যাচ্ছে, আমিও উঠে এসেছি, বা হাজব্যান্ড ডিউটি যাচ্ছে। কিন্তু ঠিক আছে, ওই প্রবলেমগুলোকে সাইডে রাখি, কিন্তু তার সাথে এই যে রেডি হয়ে ভিডিও বানাবো, এই জিনিসটা তো একদমই যায় না। তাই মানে এমন হয়েছে যে আমি চশমাটা পরতেও ভুলে গেছি। নর্মালি আমি সবসময় চশমা পরি, শুধু ঘুমানোর টাইমটা ছেড়ে দিয়ে আমি বাদবাকি মানে পুরো টাইমটাই চশমা পরি। কিন্তু এখন যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে চশমাটা পরবো ওটাই খেয়াল ছিল না। এসে একদম সোজা রান্নাঘরে আটা মানে রুটি করে নিচ্ছি, আর চা বসাবো সাইডে। আর রান্না অবশ্যই কিছু তো একটা রান্না করতে হবে, শুধু রুটি তো খাওয়া যায় না। কি খেলাম, কি তরকারি বানালাম, সেটা তোমাদের সাথে ডাইরেক্ট খেতে বসেই শেয়ার করব। তার আগে আর শেয়ার করছি না। আর চা বানাবো, কিন্তু চা শেয়ার আর করছি না। তা যাই হোক, আমরা অনেকেই আছি যারা আমরা কলগেট শেষ হয়ে গেলেও কিন্তু সেটাকে আমরা ছাড়ি না। দেখো, এর মধ্যে কিন্তু আর টিপে টিপে আর একটুও বেরোচ্ছে না, তাও কিন্তু এটাকে ছাড়া যায় না। তোমরা এরকম কারা কারা করো জানিও। আমি তো করি, মানে আরও অনেক কিছুই থাকে যেগুলো শেষ হয়ে গেলেও আমরা ছাড়ি না, তাকে লাস্ট অবধি তাকে ইউজ করি। তো যাই হোক, ওটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কিন্তু এর ভেতর থেকে ব্রাশে করে সুন্দর বেরিয়ে আসে মোটামুটি। আরও 3-4 বার তো ব্রাশ করা যাবে। তো ফেলবো কেন বলো, টাকা দিয়ে কেনা হচ্ছে, তার এতটুকুও ফেলা উচিত নয়, আমার তো মনে হয়। তো দেখো, বেরোচ্ছে যখন, আমিও খুশি হয়ে গেলাম যে দেখো এখনও বেরোচ্ছে। তো ব্যাস, এবার ব্রাশ করে নেব। আর খেতে তারপরে জলখাবার অবশ্যই খাবো। আর বাড়ির যা টুকটাক কাজ সেগুলো তো হতেই থাকবে, ঝাঁট দেওয়া, তারপরে ঝাড়ু পোছা, বাসন, পুজো, মানে ও তো একটার পর একটা থাকেই। তো যাই হোক, এবার জলখাবারটা খেয়ে নেব। ব্রাশ করে এসেছি, চান টান করে। আলু পেঁপের তরকারি। তো ব্যাস, আর একটা জিনিস দিয়ে রুটি খাবো, তোমরা কারা কারা খেয়েছো জানিও। সেটা হচ্ছে, আমি তরকারিটা অল্প করেই নিয়েছি, কারণ আমি কলা দিয়ে খাবো। কলা দিয়ে যখন আমার অপারেশন হয়েছিল, তখন বাবা মা এসে আমার কাছে যখন ছিলেন, সেই মুহূর্তটাতে অনেকটাই মানে কলা দিয়ে রুটি খেতে যেন এত ভালো লাগতো, আমি বলতে পারবো না। কিন্তু তারপরে যেই বাবা মা চলে গেলেন, তারপরে আমারও কলা দিয়ে রুটি খাওয়া বন্ধ হয়ে গেল। তারপরে আবার আজকে আমি কলা বার করেছি, যে কলা যখন আছে বাড়িতে, কলা দিয়ে রুটি খেয়ে নিই। বেশ সকাল সকাল। এবারে রান্না বান্না তো অবশ্যই আছে। তো ট্যাংরা মাছ আনা হয়েছিল, ট্যাংরা মাছ ভালো করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ যদি টাটকা হয় তাহলে খুব কড়া করে ভাজা থেকে মানে হালকা ভাজাটা ঠিক আছে। তো যাই হোক, অনেকগুলো ট্যাংরা মাছ এনেছিল। আর আমি ট্যাংরা মাছটা জানো তো, বড় বড় মাছ কেটে দিতে পারি, 2 কিলো 2.5 কিলো ইলিশ মাছও আমি কেটে দিতে পারবো, কিন্তু ট্যাংরা মাছটা আমি জানি না, আমি কাটতে একদমই মানে পারি না। তাও কেটেছি, কিন্তু আমি মানে পারি না ঠিক আছে, কিন্তু তাও আমি কেটেছি। তো যাই হোক, এবার এটাকে ঝাল দেওয়া করবো। প্রথমে ফোড়ন দিতে হয়, কিন্তু আমার কাছে ফোড়ন বাড়ন্ত ছিল, তাই জিরা দিলাম, মানে 5 ফোড়নের জায়গায় জিরে ফোড়ন দিলাম। দিয়ে তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো
সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। তোমরা অনেকে এইভাবে অবশ্যই খাও মাছের ঝাল, আর আমরা তো মাছের ঝাল ঝোল টক সমস্ত কিছুই খাই। আমাকে একজন বলছিল যে বড় মাছের টক কী করে খাও, মানে বড় মাছ বলতে রুই কাতলা, বলে ওই মাছেরও অনেকে টক খায়। তো আমি বললাম যে আমি খাই, অনেকে তো ছাড়ো, আমি কিন্তু বড় মাছের টক খাই, সে তেঁতুল টক হোক, আম টক হোক আর যাই টক হোক। তো যাই হোক, ভাজা ভাজা করে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দিয়ে আর একটু ভেজে নিয়েছি। ভেজে তারপরে জল দিয়ে দিলাম। ব্যাস জলটা একটু কমে এলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ট্যাংরা মাছটা কিন্তু টাটকা ছিল। আর বড় মাছের থেকে এইরকম মাছগুলো খেতে বেশি ভালো লাগে, মানে এরকম ছোটো ছোটো থাকবে। কাটা মাছটা না খুব একটা ভালো লাগে না, ওই 2 মাসে 4 মাসে একবার আনলে ঠিক আছে, কিন্তু বেশি ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। আর লাস্টে কী দেওয়া হয় তোমরা বলো? লাস্টে অবশ্যই একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। আর আমি সবসময় একটু তেলটা কম ইউজ করি, মানে তেলটা কম ইউজ করি, কারণ আমার নিজের শরীরের কথা ভেবেই আমি কম ইউজ করি। তো বাস লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো আমার ব্লগটি। তো আমি বেশি কিছু করিনি দুপুরবেলা, অবশ্যই মাছের ভাজা করেছি, মাছের ভাজা, আর তার সাথে মাছের ঝাল করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে যেহেতু সকালবেলা আলু পেঁপের তরকারি শেয়ার করেছিলাম, তো সাথে আলু পেঁপের তরকারিটা আমি এখানটা দেখাচ্ছি না, যাই হোক আলু পেঁপের তরকারি। তো বেশ, এর থেকে আর বেশ কিছু করিনি, এটাই অনেক, আমাদের কাছে এটাই অনেক। তো যাই হোক বন্ধুরা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হবে অন্য একটা ব্লগে। আর তো আবার আসবো অনেক নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। আমি কিন্তু কড়া নিয়ে খেতে বসি, অনেকেই বলেছিলে যে কড়া নিয়ে বসতে না, কিন্তু আমি কড়া নিয়ে বসে যাই, কারণ যার যতটা ইচ্ছে নিয়ে নেবে, আর বাকি যেটুকু বেঁচে থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্যই একদম কড়া সমেত নিয়েই বসে যাই। আমি জানি এটা দেখতেও ভালো লাগে না। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে, টাটা।